হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল SSDL ম্যাথ পয়েন্ট। আজকে আমরা এই পর্বে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার 3 নম্বর স্কুল বারওয়ান মিউনিসিপ্যাল হাই স্কুল, এই স্কুলের যে গ্রুপ এ এবং গ্রুপ বির যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে তার সঠিক এবং ডিটেল সমাধান দেখে নেব। তা যারা এখনও পর্যন্ত এর আগের ভিডিওগুলি দেখোনি সেগুলি ভালো করে রেডি করে নাও, কেননা একটার সঙ্গে অপরটা খুব ভালোভাবে লিঙ্কড রয়েছে। তা চলো আজকে বেশি কথা না বলে এই পর্বটা শুরু করা যাক। আর সেই সঙ্গে জানিয়ে রাখি, যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছো তোমরা প্রত্যেকেই অবশ্যই ভিডিওগুলি যদি ভালো লাগে পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও এবং চেনা পরিচিত বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। তা চলো দেখে নেওয়া যাক আজকে গ্রুপ এতে কী রয়েছে। তা দেখো, প্রথমে রয়েছে 0.1 মোল কার্বন 0.05 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে কতগুলি CO অণু পাওয়া যাবে। তার সমীকরণটা এখানে যদি আমি লিখি, সমীকরণটা আসছে দেখো যে কার্বনের সঙ্গে বিক্রিয়া করছে অক্সিজেন, তাহলে O2 আর এটা 2C নিলাম, তাহলে তৈরি হবে 2CO। এখানে হচ্ছে 2 মোল আর এখানে 1 মোল আর এখানে তৈরি হচ্ছে 2 মোল। যদি আমি প্রত্যেককে 2 দিয়ে ভাগ করি তাহলে এটা পেয়ে যাব 1 মোল, এটা পেয়ে যাব 1/2 মোল আর এটা পেয়ে যাব 1 মোল। এবার রয়েছে এখানে 0.1 মোল কার্বন, তাহলে একে আমি আবার 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করলে দেখো 0.1 পেয়ে যাব। একে যদি আমি 10 দিয়ে ভাগ করি 0.05 পাবো আর এটা পেয়ে যাব 0.1। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 0.1 মোল CO। 1 মোলের ক্ষেত্রে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে দেখো 1 মোলের ক্ষেত্রে থাকে Na সংখ্যক। 0.1 অর্থাৎ 10 দিয়ে ভাগ করলে Na কে আমরা 10 দিয়ে ভাগ করব, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23। একে আমরা ভাগ করব 10 দিয়ে, তাহলে পেয়ে যাব কি 6.022 ইন্টু 10⁻22। তাহলে সঠিক উত্তর দেখো এখানে অপশান বি হয়ে যাচ্ছে বেটা সঠিক উত্তর, 6.022 ইন্টু 10⁻22। এরপরে আমরা দেখে নেব 1.2 এর প্রশ্ন, তাপীয় রোধের একক। সঠিক উত্তর হবে 4টে অপশানের মধ্যে অপশান সি, কেলভিন ওয়াট টু দ্য পাওয়ার -1, কেলভিন ওয়াট টু দ্য পাওয়ার -1। 1.3তে হচ্ছে প্রদত্ত কোনটি অ্যাম্পিয়ারকে নির্দেশ করে। একটু ছোট করে যদি আমরা লিখে নিই, ভি সমান IR, ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি, তাহলে I সমান V/R, তাহলে ভি হচ্ছে ভোল্ট আর আর হচ্ছে ওহম, ওপরে গেলে ওহম টু দ্য পাওয়ার -1 হবে। তার মানে সঠিক উত্তর হচ্ছে 4টি অপশানের মধ্যে অপশান বি, ভোল্ট ওহম টু দ্য পাওয়ার -1। এরপরে 1.4-এ বলেছে রোধাঙ্ক পরিবর্তিত হয় না যদি উপাদান পরিবর্তিত করা হয়, উষ্ণতা পরিবর্তিত করা হয়, রোধকের আকৃতি পরিবর্তিত করা হয়, উপাদান উষ্ণতা উভয়ই পরিবর্তিত করা হয়। তা দেখো রোধাঙ্ক ডিপেন্ড করে বেটা উষ্ণতা এবং উপাদানের উপর, রোধকের আকৃতির পরিবর্তনের উপর ডিপেন্ড করে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, রোধকের আকৃতি পরিবর্তিত যদি করা হয় তাহলে সেক্ষেত্রে রোধাঙ্ক পরিবর্তন হবে না। 1.5-এ বলেছে প্রদত্ত কোন আয়নটি সাধারণত তড়িৎ বিশ্লেষণের সময় সর্বপ্রথম ক্যাথোডে মুক্ত হবে। তা যেগুলো রয়েছে দেখো 4টে অপশানের মধ্যে যদি আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে সাজিয়ে নিই, তাহলে প্রথমে আসবে তোমার ক্যালসিয়াম আসবে প্রথমে, ক্যালসিয়াম, তারপরে আসবে সোডিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম এবং হাইড্রোজেন। যত নিচের দিকে আমরা নামবো তত কি দেখব যে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি, আর ওপরের দিকে উঠলে ইলেকট্রন হচ্ছে বর্জন করবে আর নিচের দিকে ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এক্ষেত্রে দেখো যে H+ রয়েছে তার কিন্তু ইলেকট্রন গ্রহণের প্রবণতা সর্বাধিক। সুতরাং প্রথমত যে সর্বপ্রথম ক্যাথোডে মুক্ত হবে অপশান ডি, H+ আয়ন। 1.6-এ বলেছে ক্ষারীয় সোডিয়াম নাইট্রোক্সাইডের মধ্যে H2S চালনা করলে দ্রবণের বর্ণ হবে। অবশ্যই সঠিক উত্তর বেগুনি, এটাকে মেলিনের বিক্রিয়া বলে, যার সাহায্যে আমরা H2S গ্যাসকে শনাক্ত করতে পারি। এরপর 1.7-এ রয়েছে শত বিজারণ পদ্ধতিতে কোন ধাতুকে নিষ্কাশন করা যায়। শত বিজারণ অর্থাৎ তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়। দেখো সোডিয়াম হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে, জিঙ্ক হচ্ছে কার্বন বিজারণ, লোহা হচ্ছে থার্মিট পদ্ধতিতে। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি, Cu। সেই সঙ্গে তোমরা মনে রাখবে যে Cuর সঙ্গে Hg অর্থাৎ পারদও নিষ্কাশন করা হয় শত বিজারণ পদ্ধতিতে।
এরপর আমরা গ্রুপ বিতে যাব। গ্রুপ বির প্রথমে রয়েছে দেখো একটি ত্রিপরমাণুক অণুর বাষ্প ঘনত্ব 24, 3টে পরমাণু দিয়ে তৈরি, তার বাষ্প ঘনত্ব 24। তাহলে ডি আমার রয়েছে 24, ডি রয়েছে 24। তাহলে আণবিক ভর এম সমান 2d, তাহলে 2 × 24 সমান 48। এটা হচ্ছে আণবিক ভর। যেহেতু একটা অণু 3টে পরমাণু দিয়ে তৈরি, তাহলে সেক্ষেত্রে মৌলটির পারমাণবিক ভর হবে 48/3 সমান 16। তাহলে সঠিক উত্তর হচ্ছে মৌলটির পারমাণবিক ভর হবে 16। মোল কিসের একক? তা তোমরা সবাই জানো, মোল হচ্ছে পদার্থের পরিমাণের একক। তাহলে মোল হচ্ছে পদার্থের পরিমাণের একক, পদার্থের পরিমাণের একক। 2.2তে বলেছে যদি কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক x ডিগ্রি সেন্টিগ্রেড টু দ্য পাওয়ার -1 হয়, তাহলে ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? তা দেখো আমরা জানি সম্পর্কটা আলফা সমান β/2 সমান γ/3। যদি এই দুটো আমরা বিটা গামাকে কনসিডার করি, তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি গামা সমান 3/2 বিটা, আর বিটার মানটা রয়েছে x, তাহলে x ডিগ্রি সেন্টিগ্রেড টু দ্য পাওয়ার -1। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বেটা 3/2 x টু দ্য পাওয়ার ডিগ্রি সেন্টিগ্রেড -1। তাহলে কত উত্তর চলে আসছে বেটা? 3/2 x ডিগ্রি সেন্টিগ্রেড টু দ্য পাওয়ার -1। স্থির চাপে অথবা প্রশ্নে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হচ্ছে 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড টু দ্য পাওয়ার -1। 2.3তে বলেছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা। তাহলে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ গামা এ, এর ডেফিনেশান তোমরা সবাই বইতে পাবে। তা আমি সেই যেহেতু প্রসঙ্গক্রমে এসছে একটু গুছিয়ে লিখব যে প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরলের প্রতি একক আয়তনে যে আপাত প্রসারণ হয় তাকে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে কি পেলাম এটা? প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরলের প্রতি একক আয়তনে যে আপাত প্রসারণ হয় তাকে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলে। যদি আমি ধরে নিই যে ধরে নিচ্ছি T1 সেন্টিগ্রেড ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হচ্ছে V1, আর T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হচ্ছে V2। তাহলে অ্যাবসোলিউট যেটা আসছে অর্থাৎ তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক আসবে V2 - V1/V1 ইন্টু উষ্ণতা পার্থক্য T2 - T1। এটাই হচ্ছে গাণিতিক রূপটা, যদি পারো একটু সংক্ষেপে বর্ণনা করে দেবে। এরপর আমি চলে আসছি 2.4-এ চৌম্বক ক্ষেত্রে পরিবাহী গতির অভিমুখ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তা দেখো এখানে দুটি বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর হচ্ছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। 2 নম্বর হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ, তড়িৎ প্রবাহের অভিমুখ। এই দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে। অথবা প্রশ্নে সত্য বা মিথ্যা যেটা বলেছে তড়িৎ বর্তনীতে ফিউজ তারকে শ্রেণী সমবায় যোগ করা হয়, তার বিবৃতি সম্পূর্ণ সত্য, কেননা ফিউজকে আমরা সর্বদা লাইভ তারের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করি। শূন্যস্থান পূরণ 2.5-এ 1/রোধাঙ্ক সমান সঠিক উত্তর হয়ে যাবে পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক। রোধাঙ্কের অনন্যকে বলা হয় পরিবাহিতাঙ্ক। এরপর কপার তড়িৎ বিশোধনে কোন তড়িৎদ্বারে ভর বৃদ্ধি পায়। দেখো অ্যানোডটা ক্ষয় হয় আর ক্যাথোডটা মোটা হয়, অর্থাৎ এক্ষেত্রে ভর বৃদ্ধি পায় ক্যাথোডের, ক্যাথোডে ভর বৃদ্ধি পায় বা ঋণাত্মক তড়িৎদ্বারে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে 2.7-এর প্রশ্ন
অ্যালুমিনিয়াম নিষ্কাশনে কোন অ্যানোড ব্যবহার করা হয়? দেখো অ্যানোডে এটা হচ্ছে গ্রাফাইট দণ্ড। অ্যানোডে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বেটা গ্রাফাইট দণ্ড। আর সেই সঙ্গে বলে রাখি ক্যাথোডে হবে গ্যাস কার্বন। ক মিল রয়েছে। 2.8 জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতা নাইট্রোজেনপূর্ণ গ্যাস দ্বারে প্রবেশ করা হলে যে সাদা গুঁড়ো উৎপন্ন হয় তার রাসায়নিক নাম ও সংকেত। তাই ক্ষেত্রে রাসায়নিক নাম হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রাইট। ম্যাগনেসিয়াম নাইট্রাইট, তার সংকেত হচ্ছে Mg3n2। খেয়াল করবে এটা ট নয়, এটা ড হবে, ম্যাগনেসিয়াম নাইট্রাইট Mg3n2। একেবারে শেষ প্রশ্নে আমরা চলে এসেছি 2.9-এর। কপারের উপর যে সবুজ ছোপ পড়ে তা আসলে কি? তা আসলে হচ্ছে ক্ষারীয় কপার কার্বনেটের আস্তরণ। ক্ষারীয় কপার কার্বনেটের আস্তরণ, যার সংকেত হচ্ছে CuCO3 কমা দিয়ে CuOH2। কি আসবে? CuCO3 আর CuOH2। এটা হচ্ছে ক্ষারীয় কপার কার্বনেটের আস্তরণ, যার ফলে তামার তৈরি জিনিসকে যদি আমরা বাইরে ফেলে রাখি বেশি দিন, তাহলে কি হবে? ক্ষারীয় কপার কার্বনেটে একটা সবুজ আস্তরণ পড়বে। তা স্টুডেন্টস, আজকে এই পর্যায়ে আমরা গ্রুপ এ এবং গ্রুপ বির যেখানে 3 নম্বর স্কুল অর্থাৎ বারওয়ান মিউনিসিপ্যাল হাই স্কুলের যে প্রশ্নগুলো ছিল তার সঠিক এবং ডিটেলস সমাধান পেলাম। তা প্রত্যেকেই আমি অনেক করে রিকোয়েস্ট করব যে তোমরা যারা আগে ভিডিওগুলি দেখোনি প্রত্যেকেই সেই ভিডিওগুলি রেডি করে নাও, এবং ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে তোমরা প্রতিনিয়ত এই প্ল্যাটফর্ম থেকে আপডেট পেতে পারো। আর তোমাদের চেনা পরিচিত বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে ভিডিওগুলি শেয়ার করো, যার ফলে তোমাদের ওই যে বন্ধুগুলো রয়েছে যাদের ভৌত বিজ্ঞানের শর্ট কোশ্চেনের প্রবলেম রয়েছে, তারা কিন্তু খুব সহজে এই শর্ট কোশ্চেনগুলো রেডি করে পরীক্ষায় ভালো একটা স্কোর করতে পারে। তা চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে আমি 4 নম্বর স্কুলের ডিটেলস সমাধান নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।